ওয়েলকাম এভরিওয়ান। আজকে আবার হাজির হয়েছি ভার্বাল রিজনিং এর নাম্বার সিরিজ নিয়ে। একটা নতুন প্রশ্ন আমরা আজকে সলভ করব। তো নাম্বার সিরিজের নাম্বারগুলো দেখো রয়েছে 2, 12, 36, 80, 150। এর পরের নাম্বারটা কি হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এই নাম্বার সিরিজের নাম্বারগুলো দেখলে আমরা বুঝতে পারছি। তো এগুলো যে আগের ক্লাসগুলোতে আমরা যা দেখেছি যে পূর্ণ ঘনক, পূর্ণ বর্গ সংখ্যার কাছাকাছি কিংবা পূর্ণ বর্গ সংখ্যা, ঘনক সংখ্যা সেরকম কিছুই না, অথবা গুণিতক হারেও বাড়েনি। তো এটা কিন্তু আমরা এর আগে যে ক্লাসে করেছি সেরকমই এগুলো ডিফারেন্স বের করে আমাদের দেখতে হবে যে পরের সংখ্যাটা কি বসবে। তাহলে আমরা এই প্রথম এবং দ্বিতীয় সংখ্যার ডিফারেন্স যদি দেখি, তাহলে এখানে হচ্ছে 10, দ্বিতীয় তৃতীয় সংখ্যার ডিফারেন্স হচ্ছে 24, তারপরের দুটো সংখ্যার ডিফারেন্স হচ্ছে 44, তারপরে হচ্ছে 80, 150, এর মধ্যে ডিফারেন্স বা গ্যাপ হচ্ছে 70। পরের কত গ্যাপ হবে হলে পরের সংখ্যাটা বুঝবে সেটা আমরা বের করবো। তাহলে এরপরে আমরা এখান থেকে কিছু বুঝতে পারছি না, 10, 24, 44, 70। তো আমরা একটা কাজ করি, এগুলোর ডিফারেন্স বের করি। তাহলে 10, 24 আমরা জানি এর ডিফারেন্স হবে হচ্ছে 14, এটা হবে 20, আর এটা ডিফারেন্স হচ্ছে 26/26। এবারে দেখো এখানে আমরা একটা কমন ডিফারেন্স পেয়ে যাচ্ছি। কমন ডিফারেন্সটা কি? 6/6। তাহলে এর সাথে +6 করলে হচ্ছে +6 করলে এটা পাচ্ছি। তাহলে এরপরে এখানে সংখ্যাটা কি হবে সেটা বের করার জন্য আমরা কি করব, এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দেব। তাহলে আমরা কত যোগ করব? 150 যোগ হচ্ছে 70 যোগ হচ্ছে 26 যোগ হচ্ছে 6। তাহলে 150, 70, 26, 6 সবগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 252। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে এটা অপশন সি অ্যান্সার হবে। নাম্বার সিরিজের আরেকটা কোশ্চেন আজকে আমরা সলভ করব। নাম্বারগুলো দেখো 2, 9, 28, এরপরে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। এখানে মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে 126, 217, 344। তাহলে এই নাম্বারগুলো যদি আমরা দেখি, এর আগের যে ক্লাসগুলোতে আমরা নাম্বার সিরিজ দেখেছি সেখানে আমি বলেছিলাম যে এগুলো যেমন গুণিতক হারে বাড়তে পারে, যোগ বিয়োগ যোগ হতে পারে, অথবা পূর্ণ বর্গ, পূর্ণ ঘনক সংখ্যা কিংবা তার কাছাকাছি কোনো সংখ্যাও হতে পারে। তাহলে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে গুণিতক হারে তোমরা যদি দেখো গুণিতক হারে বাড়েনি। তো এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যার কাছাকাছি সংখ্যা রয়েছে, খুব সহজেই দেখলে বুঝতে পারবে। যেমন 1³ + 1 হচ্ছে 2, 2³ + 1 হচ্ছে 9, 3³ + 1 হচ্ছে 28, 4³ + 1 হচ্ছে 64, 4 আর 1 হচ্ছে 65। তাহলে এটা হচ্ছে আমাদের মিসিং নাম্বার, ওখানে বের করতে হবে। এরপরে রয়েছে তোমার 5³ + 1 হচ্ছে 126, এটা 6³ + 1 হচ্ছে 217, 7³ + 1 হচ্ছে 343 আর 1 344, এটা। তাহলে আমরা পেলাম হচ্ছে অ্যান্সার পেলাম হচ্ছে 65।